আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরা পৌরসভা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। সুতরাং কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, সব কিছুই এই ভিডিওটিতে আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। এখানে দেখুন, প্রথমে যদি আমি দেখাই, অফিস সহায়ক বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত, পদের সংখ্যা দেওয়া আছে একটি, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এবার দেখুন, ট্রাক চালক, ট্রাক্টর চালক ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত বেতন, পদের সংখ্যা দেওয়া আছে একটি, এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হইতে হইবে, ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবার দেখুন, কার্য সহকারী বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত, পদের সংখ্যা দেওয়া আছে একটি, এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকিতে হইবে। এরপর দেখুন, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত, পদের সংখ্যা দেওয়া আছে একটি, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ বাংলা ৩০ এবং ইংরেজিতে ৪০ শব্দের গতি থাকিতে হইবে। এবার দেখুন, স্বাস্থ্য সহকারী বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত, পদের সংখ্যা দেওয়া আছে একটি, এখানে স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে এইচএসসি পাস বিজ্ঞান বিভাগ, জীববিজ্ঞান সহ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে। এরপর দেখুন, আদায়কারী বাজার শাখা বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত, পদের সংখ্যা দেওয়া আছে একটি, এখানে স্বীকৃতি শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এবার দেখুন, বাজার পরিদর্শক ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত, পদের সংখ্যা দেওয়া আছে একটি, এখানে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। এবার দেখুন, সহকারী অ্যাসেসর বেতন ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত, পদের সংখ্যা দেওয়া আছে একটি, এখানে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হইবে। এবার দেখুন, সার্ভেয়ার ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত বেতন, পদের সংখ্যা দেওয়া আছে একটি, এখানে স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে সার্ভেয়ারশিপ অথবা সাব ওভারশিপ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকিতে হইবে, বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে। শর্তাবলী: আবেদনকারী টেলিটক বাংলাদেশ লিমিটেড এর satp.teletalk.com/bd ঠিকানায় আবেদন করতে হবে এবং আবেদনের সময়সীমা ১৯শে মে ২০২৪ খ্রিস্টাব্দ। আবেদন শুরু হবে সকাল ১০ ঘটিকা হতে এবং শেষ হবে ৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে এবং পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত আবেদন ফি পরিশোধ করা যাবে। আবেদনের ঠিকানা satp.teletalk.com/bd এই ঠিকানা আবেদন করতে হবে। এরপর এখানে দেখুন, সকল পদের জন্য ৫ জুন ২০২৪ খ্রিস্টাব্দে আবেদনকারী বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা প্রার্থীদের বেলায় বয়সসীমা ৩২ বছর। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদ অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বয়স ৩২ বছর এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স ৩২ বছর। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোনরূপ সুপারিশ ও তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। সরকারি ফি, পরীক্ষার পরিচালন ব্যয়, টেলিটকের কমিশন সহ ৫৫৮ টাকা টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সর্বময় ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত থাকবে। নিয়োগ পরীক্ষায় ৮০ নম্বরের লিখিত পরীক্ষা, ২০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় 2 ঘন্টা বিরতিহীন
মৌখিক পরীক্ষার সময় অ্যাপ্লিকেন্টস কপি ও অ্যাডমিট কার্ড এর অন্যান্য সনদের মূল কপি ভাইবা বোর্ডের নিকট উপস্থাপন করতে হবে। একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না। অসম্পূর্ণ ও ত্রুটিযুক্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হইবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য কোনো প্রকার টিএডি দেওয়া হবে না। যে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বাতিল বা তারিখ পরিবর্তন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। সরকারি বিধি মোতাবেক সকল প্রকার কোটা সংরক্ষণ করা। অনলাইন আবেদন অ্যাপ্লিকেন্টস ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন করা হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেন্টস রিভিউ দেখা যাবে। আবেদনপত্র সাবমিট করার সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। যদি অ্যাপ্লিকেন্টস কপিতে কোনো ভুল তথ্য থাকে বা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, খোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেন্টস কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্মূলভাবে স্বাক্ষর সংযুক্ত থাকা এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন কপি প্রিন্ট করে সংরক্ষণ করবেন। এখানে দেখুন অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। পরবর্তী ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর 1 থেকে 10 নম্বর পদের জন্য 500 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 58 টাকা, মোট 558 টাকা অফেরতযোগ্য। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন, এরপর আপনারা আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। অবিশ্বাস্য হলেও সত্য, 50 টাকার চাকরি